বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষী সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা জানি আমাদের বিবিএ প্রথম বর্ষ যারা পরীক্ষা দিয়েছো, তোমরা ইতিমধ্যে তোমাদের প্রথম বর্ষের পরীক্ষাটা অলরেডি শেষ হয়ে গিয়েছে। তোমরা দ্বিতীয় বর্ষের অলরেডি তোমাদের 2-3 মাসের মতো অলরেডি চলে গেছে। বিবিএ বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যারা আমাকে দেখছেন শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। বিবিএ প্রথম বর্ষ থেকে যারা দ্বিতীয় বর্ষ উত্তীর্ণ হয়েছে তোমাদের জন্য আজকে আমার এই ভিডিও ক্লাসটা। তোমরা ইতিমধ্যে প্রথম বর্ষের পরীক্ষাটা শেষ করেছো, আশা করছি সবাই পরীক্ষা ভালো হয়েছে। তো আমাদের দ্বিতীয় বর্ষে অলরেডি সময় অলরেডি 1 মাস বা 1.5 মাস 2 মাসের মতো চলে গেছে। তো তোমরা জানো তোমাদের যে বিবিএর যে পড়ালেখা, এই পড়ালেখাটা বেসিক্যালি শুরু হয় আমাদের দ্বিতীয় বর্ষ থেকে। কারণ এখানে বিবিএ দ্বিতীয় বর্ষে তোমাদের অনেকগুলা বিষয় আছে, ম্যাথমেটিক্স বিষয় আছে, বিশেষ করে সবার একটা কমন সাবজেক্ট যেটা সেকেন্ড ইয়ারে আছে বিবিএ সেকেন্ড ইয়ারে, সেটা হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স। এছাড়া অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের আরো অনেকগুলো গাণিতিক বিষয় আছে, সাথে আমরা যারা ম্যানেজমেন্ট বা অন্য ডিপার্টমেন্টে তোমরা যারা আছো তোমাদেরও কিছু গাণিতিক বিষয় আছে। তো তোমরা বিবিএ সেকেন্ড ইয়ারের পড়াটা যদি এখন থেকে যদি শুরু না করো তাহলে তোমাদের একটু সমস্যা হয়ে যাবে বা সমস্যার মধ্যে পড়বা। আর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যেহেতু বলা হয়েছে যে 2025 সালটাকে ওরা পরীক্ষা বর্ষ হিসাবে ঘোষণা করেছে, তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমার মনে হয় 2025 সালে যে পরীক্ষাগুলো সংগঠিত হওয়ার কথা, এই পরীক্ষাগুলো খুব দ্রুত হয়ে যাবে। এক্ষেত্রে মনে হয় না তেমন বেশি সময় তোমরা পাবা। তো তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নের প্যাটার্নটা মোটামুটি কিছুটা পরিবর্তন হচ্ছে বা হয়েছে, যেটা তোমরা দেখেছো তোমাদের পরীক্ষাতে যে কোশ্চেন গুলো হয়েছে, যে ক্ষেত্রে আমাদের ট্রেডিশনাল যে কোশ্চেনটা এটা থেকে ওরা একটু বের হওয়ার চেষ্টা করতেছে। তো এই ক্ষেত্রে তোমাকে বেসিকটা শিখতে হবে, পড়তে হবে, নিয়ম জানতে হবে, তাহলে ইনশাল্লাহ তুমি ভালো রেজাল্ট করতে পারবা। আর যদি তুমি নিয়ম না শিখো, পরীক্ষার 1 মাস 2 মাস আগে পড়ার জন্য যদি বসে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমার জন্য খারাপ কিছু অপেক্ষা করছে। তো আমি তোমাদেরকে আশা করব বা তোমাদেরকে পরামর্শ দেব বা তোমাদেরকে অনুরোধ করব, তোমরা সময় নষ্ট না করে এখনই তোমরা পড়ালেখা শুরু করে দাও। অবশ্যই সবাই মেন বুক কিনবা। আর আমি 2008 সাল থেকে, তোমরা জানো বা অনেকে পরিচিত অনেকে আছে যে আমি 2008 সাল থেকে শিক্ষার্থীদেরকে এই এইচএসসি থেকে এমবিএ পর্যন্ত তাদের বিভিন্নভাবে এই পড়ালেখা সম্পর্কিত বিষয়ে তাদের সহযোগিতা করে আসছি। তো আমার এখানে তোমরা যদি ভর্তি হতে চাও, এখানে সাধারণত আমাদের যে গাণিতিক যতগুলো বিষয় আছে সবগুলা বিষয় ইনশাআল্লাহ আমরা পড়াবো। আর অন্য সাবজেক্ট যেগুলো আছে, যে থিওরিক্যাল যে সাবজেক্ট গুলো আছে, এগুলা তোমাদেরকে সাজেশন দিয়ে দেবো এবং পরামর্শ দেবো যে কিভাবে পড়তে হবে। তো আমার বৈশিষ্ট্যটা হচ্ছে, এখানে সাধারণত আমি কোনো সাজেশন বেসিস কোনো পড়ালেখা নাই। এখানে আমরা একবারে প্রথম থেকে, অর্থাৎ একবারে বেসিক থেকে শুরু করে একবারে আমাদের থিওরিক্যাল বা প্রয়োগ পর্যন্ত পুরো বিষয়গুলো আমরা ইনশাল্লাহ শিখবো, যাতে শিক্ষার্থী কোনো টপিকসে যদি তাদের প্রশ্ন যদি তাদের কমন না পড়ে, অন্তত ওই শিক্ষা থেকে অন্তত তারা যেন পূর্ণাঙ্গ উত্তর করে আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা যে মেইন বই যেগুলো আছে, এই মেইন বইগুলো আমরা সমাধান করব। সবগুলা মেইন বই, শুধু একটা না বা দুইটা না, সবগুলো আমাদের যে বাজারে প্রচলিত যে মেইন বই যেগুলো আছে এগুলো সমাধান করব। সাথে আমাদের যে আমাদের কিছু ম্যাথ, এবং যেমন ম্যাথের ক্ষেত্রে বিকে কাপুর, তারপরে স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে আমাদের এসপি গুপ্তা, বা এরকম আমাদের যে ইংলিশ রাইটারের যে বইগুলো আছে এগুলা থেকে আমরা ইম্পর্টেন্ট টপিকস গুলা ইনশাল্লাহ সমাধান করব। সর্বশেষ গিয়ে আমাদের এখানে হচ্ছে আমার যে তৈরি করা স্পেশাল সাজেশন এবং যে শীট গুলো আছে এগুলো আমরা তৈরি করব।
তো আমরা এই 3-4 স্তরে পড়ালেখা করবো, আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আর লাস্টে গিয়ে আমার তৈরি বা আমার লিখিত একটা বই সাজেশন আকারে তোমাদেরকে দিয়ে দেব, যেখান থেকে আমাদের একবারে A to Z প্রায় আমাদের 95% এর উপরে কমন পড়ে, ইনশাল্লাহ কমন পড়বে, প্রশ্ন যেভাবে হবে হোক। তো তোমরা যারা ভর্তি হতে চাও বিবিএস সেকেন্ড ইয়ার সাথে বিবিএস সেকেন্ড ইয়ারের, কারণ বিবিএস সেকেন্ড ইয়ারের সিলেবাসটা বিবিএস সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সাথে মিল আছে। তো বিবিএ সেকেন্ড ইয়ারের 4টা ডিপার্টমেন্টে তোমরা যারা ভর্তি হতে চাও গাণিতিক বিষয়গুলো আমার এখানে পড়তে পারবা। এখানে সাধারণত অনলাইন এবং অফলাইন দুই জায়গায় সুযোগ আছে। তো তোমাদেরকে আমি সাজেস্ট দেব বা পরামর্শ করব, তোমরা যদি চট্টগ্রামে থাকো তোমরা অবশ্যই অফলাইনে পড়বা, কারণ অফলাইনে আমাদের পড়াগুলো যতটুকু ইফেক্টিভ হয় অনলাইনে কিন্তু ওটা সম্ভব না। অনেকে অনেকভাবে তোমাদেরকে হয়তো বুঝাবে অনলাইনে পড়ার জন্য, কিন্তু অফলাইনের পড়াটা হচ্ছে যে তোমার জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ। তোমরা সুযোগ পাইলে অফলাইনে পড়বা অবশ্যই। আর যারা চট্টগ্রামের বাইরে থাকো, যাদের পক্ষে অফলাইনে পড়া সম্ভব নয়, তোমরা অনলাইনে পড়তে পারবা। অনলাইনে হচ্ছে জমে ক্লাস হবে এবং টেলিগ্রামে ভিডিও ক্লাসটা সেভ থাকবে। তো আমার 3টা শাখা, এক্ষেত্রে প্রথমত হচ্ছে যে আমাদের প্রথম শাখাটা হচ্ছে যে চট্টগ্রামে জিসি মোড়, সানমারের দক্ষিণ পাশে 7 নং ওয়ার্ড নিজাম রোড। তারপরে হচ্ছে কোচিং গলি অলিসারের বা ক্যারিয়ার ক্যাডেটের 2য় তলা, ওখানে তোমরা যদি জিসি বা এর আশেপাশে যারা পড়তে চাও, সকালবেলা যারা বিশেষ করে পড়তে চাও তোমরা এখানে পড়তে পারবা। আমার 2য় শাখাটা হচ্ছে চট্টগ্রামের চকবাজারে, যেখানে গুলজার মোড়, লালচাঁদ রোড বা মদিনা মার্কেট বা হোটেল চকমা লঞ্চের 3য় তলা, ওইখানে দেখবা সাইনবোর্ড আছে, ওটা 3য় তলা। ওইখানে সাধারণত যারা বিকেল বেলা পড়তে চাও, তো 2টা থেকে ক্লাস শুরু হয়, এখানে তোমরা পড়তে পারবা। আমাদের নতুন আরেকটা শাখা শুরু হয়েছে আনোয়ারাতে, দক্ষিণ চট্টগ্রামের শিক্ষার্থী যারা আছে তাদের জন্য বিশেষ করে। এটা হচ্ছে যে আমাদের আনোয়ারা সরকারি কলেজের পাশে গনি মার্কেটের পেছনে ইসমাইল মার্কেট, জয়কলি বাজার রোড যেটা আছে, এই যে জয়কলি বাজার রোড, ওই রোডে জাস্ট ইউসিবি ব্যাংকের অপোজিটে যে জয়কলি বাজারে যে রাস্তাটা চলে গেছে, ওইখানে আনোয়ারা চট্টগ্রাম। আর তোমরা যদি এর বাইরে যদি কোনো কিছু জানতে চাও বা প্রাইভেট সম্পর্কিত বা কোচিং সম্পর্কিত, এখানে আমার যে নাম্বারটা আছে 016850108115, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা, একবার ফোন দিবা। ফোনে যদি না পাও তোমরা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে আমাকে বিস্তারিত দিয়ে মেসেজ রাখলে আমি ইনশাআল্লাহ তোমাদেরকে রিপ্লাই দেব। তো এতটুকু তোমাদের সবাইকে অনুরোধ করব যে আমাদের যেহেতু জানুয়ারিতে আমাদের বিবিএস সেকেন্ড ইয়ারের পূর্ণাঙ্গ বেশ শুরু হবে অফলাইন এবং অনলাইনের, তোমরা দ্রুত এর মধ্যে যোগাযোগ করবে এবং ভর্তি হয়ে যাবা। আর আমি সবসময় বলি যে একজন দক্ষ মেন্টর এবং দক্ষ তোমার শিক্ষক তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্পদ। তো সুতরাং এদিক ওদিক না দৌড়াদৌড়ি করে বিজ্ঞাপনের চাকচিক্যতে ব্যবহৃত না হয়ে তোমরা একটু দেখে শুনে একটা ভালো একজন শিক্ষকের কাছে ভর্তি হবা। আশা করি ওই তোমার একাডেমিক পড়ার সাথে সাথে আমরা তোমাদেরকে অ্যাকাউন্টিংটাকে কিভাবে অনুধাবন করে তুমি বাস্তব জীবনে কাজে লাগিয়ে তোমার জীবিকা নির্বাহ করতে পারো, ওই বিষয়টা ইনশাআল্লাহ আমরা এখানে সাথে সাথে শিখিয়ে দেব। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।